আমরা যাকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি, জনাব মরহুম আলাস শামসুর রহমান সাহেবকে নিয়ে, যাকে আমরা শাহজাদা মিয়া নামেও পরিচিত সবার কাছে, তার ব্যাপারে আমরা কি বলবো। তিনি এলাকার সর্বপর্যায়ে সর্বস্তরেই তার অবদান ছিল। আমাদের শরীয়তপুরের গোসারহাটে তিনি একটা কলেজ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, যা শামসুর রহমান কলেজ নামে পরিচিত। আমাদের এই চরাঞ্চলের মানুষ আগে ঢাকা আসতো, চাঁদপুর লেখাপড়া করতে যেত, কেউ বরিশাল যেত। এই জনাব মরহুম আলা শামসুর রহমান সাহেবের এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আর চরের মানুষ এখন ঢাকায় এসে লেখাপড়া করতে হয় না। আমাদের চরের সেই দুর্গম এলাকার ছেলে মেয়েও এখন দেখি জিজ্ঞাসা করলে বলে যে আমরা শামসুর রহমান কলেজে, কেউ বলে অনার্সে পড়ি, কেউ বলে ইন্টারমিডিয়েট পড়ি। শুনে খুব খুশি লাগে, ভালো লাগে। এছাড়াও জনাব শামসুর রহমান সাহেবের সর্বপর্যায়ে তার অবদান এলাকার প্রতিটি উন্নয়নে, বিশেষ করে মসজিদ মাদ্রাসায় তার উন্মুক্ত দান উনি করেছেন, যা ওনার এক হাত ডান হাত দিলে হয়তো বা হাত জানতো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার সাথে এত অন্তরঙ্গ সম্পর্ক ছিল যে আমি যখনই তার কাছে যে কোনো এলাকার ডেভেলপমেন্টের, উন্নয়নে, মসজিদ মাদ্রাসা যে কোনো ব্যাপারে গিয়েছি, কখনো তিনি ফিরিয়ে দেন। সবসময় খুব করে তিনি এলাকার মানুষের সম্মানও করতেন। কখনো তার অফিসে গিয়ে কখনো উনি আমাদেরকে আহ্বান ছাড়া বিদায়ও করেননি। সদারপি ছিলেন। তো আমি আশা করি তার উত্তরসূরি যারা আছেন আজকে এখানে, তাদের কাছেও আমার একটা দাবি থাকবে যে শামসুর রহমান সাহেবের মতো যেন ওনারাও এলাকার উন্নয়ন এবং দান সৎকার করে যায়। শামসুর রহমান সাহেব আমাদের মাঝে তিনি মারা গেলেও যতদিন এলাকার মানুষ আমরা আছি, তার এই অবদান, তার এই উন্নয়ন সারা জীবন আমাদের মনে থাকবে। এখানে আজকে অনেকেই বক্তব্য রাখবে, তাই আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে শামসুর রহমান সাহেব আমাদের মাঝে সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন উনি, এই বলে আমি